আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন ক্লাসে আমাকে একটু কনফার্ম করবেন কমেন্টের মাধ্যমে যে হচ্ছে আপনারা আমার কথা শুনতে পারতেছেন কিনা এবং হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করবেন। আর যারা জয়েন করছেন অবশ্যই হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের লাইভ শেয়ার করে দেওয়া। হ্যাঁ, লাইভ শেয়ার করে দেওয়া এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দেয়া আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কাজ। এক একজনের 5টা 10টা 20টা করে শেয়ার করবেন। হ্যাঁ, যাতে হচ্ছে এই ক্লাসগুলা অন্যদের কাছেও পৌঁছে যায় আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন যাতে হচ্ছে অন্যদের কাছে ক্লাসটা পৌঁছে যায়। আজকে হচ্ছে আমাদের সিরিয়ালি 7ম লেকচার। হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে ক্লাস অফ করে দিছিলাম। হ্যাঁ, কারণ আপনাদের রেসপন্স সেরকম ছিল না। আমার ইচ্ছা আছে যে আমি সবাইকে পড়াবো। হ্যাঁ, মাত্র 200-300 স্টুডেন্টদেরকে না, আমি সবার কাছে যাতে মানে এই আলো পৌঁছে যায় আর কি। হ্যাঁ, শিক্ষা তো আলো, এটা হচ্ছে কখনো কমে না বিতরণ করলে। হ্যাঁ, তো যাই হোক, এটা যাতে সবার কাছে পৌঁছে যায়, আমার একার পক্ষে তো সবার কাছে আসলে পৌঁছানো সম্ভব না। তো আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা একদম মানে রুরাল টেকনাফ থেকে তেতুলিয়া যারা চাকরি প্রার্থী আছে তাদের সবার কাছে যাতে হচ্ছে আমার এই ম্যাথ ক্লাসগুলো পৌঁছে যায়। হ্যাঁ, তাদের যাতে মানে প্রত্যেকের টাইম লাইনে আমার ক্লাসগুলো থাকে। হ্যাঁ, যে কেউ যাতে হচ্ছে যে টাকা দিয়া পড়তে পারবে না এই সমস্যা যাতে মানে মানে কেউ যাতে না আটকায় থাকে আর কি। হ্যাঁ, আমার ক্লাসগুলো আমি আমার এই ইয়াগুলা হচ্ছে আপনারা আপনাদের মাধ্যমে তাদের সকলের কাছে পৌঁছে দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করেন যে সব ঠিকঠাক আছে কিনা। আর যেটা বললাম, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন। হ্যাঁ, প্রচুর শেয়ার করবেন। আমি বলছি যে আপনাদের কোর্স আমি শেষ করে মানে কমপ্লিট করে দিব আর কি, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে আর কি। হ্যাঁ, কিন্তু আপনাদের যদি রেসপন্স সুবিধা না হয়, যে অফ করে দিছিলাম আমার কখন অফ হয়ে যায় ঠিক নাই আর কি। হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে আপনাদের টাকা দিয়ে অন্য জায়গায় পড়া লাগবে, কিন্তু আমি চাই না যে আপনাদের হচ্ছে অন্য কোথাও আপনাদের পড়া লাগুক টাকা খরচ করে। হ্যাঁ, তার থেকে বরং হচ্ছে
আমার এখানে আপনারা যে ক্লাস পাবেন, আপনি অন্য জায়গায় টাকা দিয়েও এর থেকে বেটার পাবেন না, এর থেকে কম ভালোই পাবেন। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে আমি আপনাকে এনশিওর করতে পারি আর কি। হ্যাঁ, আর আমিও এক সময় বেকার ছিলাম, সো আমারও হচ্ছে যে ইচ্ছা ছিল আপনাদেরকে আমি ফ্রিতে হচ্ছে একটা ম্যাথের কোর্স দেওয়ার আর কি। তো আমার আগের পেজটা নষ্ট হওয়াতে হচ্ছে যে লেট হইলো আর কি। তো যাই হোক, আগের পেজটা থাকলে অনেক ভাই বোন ছিল, প্রায় 2.5 লাখের উপরে। তো তখন হচ্ছে যে এমনিতে অনেকের কাছে পৌঁছানো, বাট এই পেজটা যেহেতু ছোট, অনলি 35-36 হাজার মেম্বার আর কি। হ্যাঁ, সো এখানে রিচ অনেক কম। হ্যাঁ, সকলের কাছে পৌঁছানো পসিবল না, সো আপনারা এটা স্প্রেড করে দেন। হ্যাঁ, স্প্রেড করে দিবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমরা এর আগে আমরা কি কি ক্লাস করলাম। ভগ্নাংশ করছি, বাস্তব সংখ্যা ভগ্নাংশ আমাদের লেকচার 1 ছিল। তারপরে হচ্ছে যে আপনার সেকেন্ড করলাম রেশিও, হ্যাঁ, অনুপাত সমানুপাত করলাম। আর তারপরে করলাম হচ্ছে প্রফিট লস করলাম। ও প্রফিট লস মাঝখানে আরেকটা রয়ে গেছে, শতকরা ছিল, একটা শতকরা পার্সেন্টেজ ছিল। এগুলোর উপর আমাদের 2টা করে লেকচার হয়েছে। আর সর্বশেষ লেকচার ছিল প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের লাভ ক্ষতির পরবর্তীতে সিরিয়ালি যে সিকোয়েন্স, আমি সিকোয়েন্স অনুযায়ী আসতেছি। হ্যাঁ, ভগ্নাংশ, তারপরে হচ্ছে অনুপাত, পার্সেন্টেজ, তারপরে প্রফিট লস। এখন আজকে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। একটু হেডলাইন দেন। আমাদের আজকের টপিক হচ্ছে মুনাফা। আজকের টপিক হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট, সরল ও যৌগিক মুনাফা। এবং সরল ও যৌগিক মুনাফা এমন একটা টপিক যেখান থেকে সব জায়গায় ব্যাংক, বিসিএস, প্রাইমারি, এভরিহোয়ার, এখান থেকে আপনি সবসময় প্রশ্ন পান। এবং আমি আপনাদেরকে এনশিওর করি, সেটা হচ্ছে ম্যাথের যে সহজ চ্যাপ্টার গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম দিকের একটা অধ্যায়, যে এত সহজ ম্যাথ আসলে অন্য কোনো অধ্যায়তে নাই। হ্যাঁ, এটা এতটাই সহজ আর কি। হ্যাঁ, সো আপনারা ক্লাস শেষে জাস্ট মনে হবে যে ওয়াও, ম্যাথ এত সহজ নাকি। হ্যাঁ, 2টা সূত্র আছে, সরল মুনাফার একটা সূত্র আর চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র। 2টা সূত্র দিয়ে পুরো অধ্যায় শেষ, নতুন কোনো সূত্র নাই। একটা দুই টপিকের ইসের জন্য হচ্ছে জাস্ট হচ্ছে 2টা সূত্র লাগবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে আজকে সরল। হ্যাঁ, সরল ও যৌগিক মুনাফা। হ্যাঁ, হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল মানে হচ্ছে সরল মুনাফা, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক মুনাফা আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একই সাথে বাংলা ইংরেজি 2 ভার্সনের ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনাদের ব্যাংকও হয়ে যাবে, সাথে হচ্ছে আপনাদের বিসিএস, প্রাইমারি, যে যেখানে পরীক্ষা দেন না কেন সব হয়ে যাবে। হ্যাঁ, সামনে আপনারা যারা বিদ্যুতের পরীক্ষা দিবেন, পেট্রো বাংলা, গ্যাস অডিটর, হ্যাঁ, সব হয়ে যাবে। 11 থেকে 20 গ্রেড যে পরীক্ষাগুলো দেবেন, এর বাইরে আপনার ম্যাথ শেখার দরকার নাই। ঠিক আছে, আপনার এর বাইরে ম্যাথ শেখার দরকার নাই। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যদি করেন, আমার আগের যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো আপনার টাইমলাইনে সিরিয়ালি সাজায় রাখবেন স্টেপ বাই স্টেপ। জাস্ট পরীক্ষার আগে একটু রিভিশন দিবেন, আর একটা মোটা নোট খাতা বানাবেন, অঙ্কগুলো নোট করে ফেলবেন। চাকরি না হওয়া পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত আপনি চাকরির পরীক্ষা দিবেন, আজীবন কাজে দিবে এটা আর কি। ঠিক আছে, এটা আজীবন কাজে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো হচ্ছে একটু নোট করে রাখবেন ক্লাসগুলো আর কি। হ্যাঁ, আর আপনার টাইমলাইনেও যাতে ক্লাসগুলা সিরিয়ালি সাজানো থাকে, একদম আমি যেভাবে করাইতেছি ঠিক এই সিকোয়েন্সে ক্লাসগুলা সাজায় রাখবেন টাইমলাইনে। আচ্ছা, তো আমি সবসময় যেটা বলি যে ক্লাসের শুরুতে হচ্ছে আমার 5 মিনিট কথা শুনবেন, আর আমার 5 মিনিট কথা শুনলে আপনি এই অধ্যায়ের বেসিক আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনি সব ম্যাথ পাবেন। ওকে, তো আমরা সরল মুনাফা আর হচ্ছে যৌগিক মুনাফার ইয়াটা বলি। যৌগিক মুনাফার আরেকটা নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ,
চক্রবৃদ্ধি। যৌগিক মুনাফার আরেকটা নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা। যৌগিক মুনাফার আরেকটা নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দেই যে সরল আর যৌগিক মুনাফার বিষয়টা আসলে কি। ধরেন সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল মুনাফাটা কিরকম দেখেন। ধরেন আপনি হচ্ছে মানে কোথাও থেকে 1000 টাকা হচ্ছে ধার করলেন, লোন নিলেন। কত টাকা লোন নিলেন? 1000 টাকা হচ্ছে লোন নিলেন, ধরেন 5% ইন্টারেস্টে। হ্যাঁ, তাহলে 5% ইন্টারেস্ট, এই কথার অর্থ হচ্ছে আপনার, আচ্ছা 100 টাকা বলি। হ্যাঁ, ধরেন 100 টাকা হচ্ছে আপনি লোন নিলেন 5% ইন্টারেস্টে। 5% ইন্টারেস্ট মানে 1000 টাকার 100 টাকার সুদ হচ্ছে বছরে 5 টাকা। তো এই যেহেতু 5% ইন্টারেস্ট, তো সরল মুনাফা হবে কি জানেন, মানে প্রত্যেক বছর তার 5 টাকা 5 টাকা 5 টাকা হারে বাড়তে থাকবে। প্রথম বছরে 5 টাকা সুদ যোগ হবে, দ্বিতীয় বছরে আবার 5 টাকা, তৃতীয় বছরে আবার 5 টাকা, এই মানে যত বছর যাবে 5 টাকা করে তার বাড়তে থাকবে। আর এই যে এটা যে তার যে মূল টাকা, এটা ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না, এটা বাড়বেও না কমবেও না। মূল যে 100 টাকা এটা ফিক্স থাকবে, শুধু যত বছর যাবে এই 5 টাকা করে তার যুক্ত হতে থাকবে। বাট আপনি যদি এই যৌগিক মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, হ্যাঁ, তাহলে কি হবে দেখেন। যৌগিক মুনাফার ক্ষেত্রে ধরেন আপনি 100 টাকা ধার নিছেন কারো কাছ থেকে, লোন নিছেন, মানে লোন নিছেন। হ্যাঁ, লোন নেওয়ার পরে আপনি এটাও হচ্ছে 5% নিছেন। এখন 5% নিলেন, তাহলে প্রথম বছর 5 টাকা হচ্ছে কি লাভ হইলো না, পরের বছর এই 5 টাকা এর সাথে এসে যোগ হবে, পরের বছর মূল টাকা হবে 105 টাকা। বোঝা গেছে? ধরেন 105 টাকার আবার 5% হারে ধরেন যে সাপোজ 6 টাকা হচ্ছে লাভ হইলো, এর পরের বার কি হবে জানেন, এই 6 টাকা আবার এটার সাথে যোগ হবে, তার মানে 111 টাকা, আবার 111 টাকার 5%, ধরেন এটা ধরেন 60 টাকা হলো, এই 60 টাকা আবার পরের বছর এর সাথে যোগ হবে 118 টাকা। অর্থাৎ দেখেন আমাদের যে মূল টাকা 100 ছিল, সেটা এই যত সুদ হচ্ছে সেটা এটার সাথে যোগ হচ্ছে, অর্থাৎ মানে সুদেরও সুদ হচ্ছে, ইন্টারেস্টেরও ইন্টারেস্ট হচ্ছে, মানে টাকায় বাচ্চা দিতেছে। হ্যাঁ, টাকায় বাচ্চা দিতেছে। হ্যাঁ, তাহলে আমাদের 100 টাকা আর ফিক্স থাকলো না। প্রথমে নিয়েছিলাম 100 টাকা, এরপর সুদাসল মিলে হলো 105 টাকা, আবার সুদাসল মিলে হলো 111 টাকা, আবার সুদাসল মিলে হলো 118 টাকা। অর্থাৎ এই যৌগিক মুনাফা হচ্ছে টাকায় বাচ্চা দেয়, মানে অতিরিক্ত লাভ আর কি। হ্যাঁ, টাকায় বাচ্চা মানে অনেক বেশি। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা যেটা আর কি। আর সরল মুনাফা এই 100-র কোনো চেঞ্জ হবে না, মূল টাকাটা ফিক্স থাকবে, শুধু প্রত্যেক বছর 5 টাকা করে বাড়তে থাকবে আর কি। তার মানে এটা হচ্ছে বেশি সহজ আর কি। হ্যাঁ, বেশি সহজ বা ভালো। হ্যাঁ, আপনি যদি কোথাও থেকে লোন নেন, তাহলে সরল মুনাফা হইলে আপনাকে কম টাকা ইন্টারেস্ট বা লাভ দিতে হবে। আর সেটা যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, যৌগিক মুনাফা হয়, যৌগিক বা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হয়, তাহলে আপনাকে অনেক বেশি টাকা ব্যাক দিতে হবে ওই লোককে আর কি। ঠিক আছে? তাহলে এই দুটার মধ্যে হচ্ছে এই হচ্ছে দুটা, এটা সরল মুনাফার চিত্র আর এটা হচ্ছে যৌগিক মুনাফার চিত্র। এখন আচ্ছা, এখন তাহলে সরল এবং যৌগিক মুনাফার, আচ্ছা নিচে দেখা যায় না, আচ্ছা এখন দেখেন এই সরল মুনাফার একটা সূত্র আছে আর যৌগিক মুনাফার একটা সূত্র আছে। এই দুইটা সূত্রের বাইরে আর কোনো সূত্র নাই। হ্যাঁ, এই দুইটা সূত্র দিয়া পুরো ইন্টারেস্টের যে টপিক চ্যাপ্টার আছে সব শেষ। কি কি সূত্র আছে একটু লিখে নেন, একটু লিখে দিই আমি। হ্যাঁ, একটা হচ্ছে সরল মুনাফা। হ্যাঁ, সরল মুনাফা বা সিম্পল, হ্যাঁ, বা সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে আই সমান সমান হচ্ছে পি এন আর। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র, হচ্ছে আই সমান সমান পি এন আর। আর এখানে যৌগিক মুনাফার সূত্র হচ্ছে, যৌগিক মুনাফার সূত্র হচ্ছে, সেটাও লিখে দিই। যৌগিক মুনাফার সূত্র এটা হচ্ছে সি ইকুয়াল টু
পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, বলে দিতেছি যে কার কি পরিচয়। হ্যাঁ, এটা কার কি পরিচয় সেটা বলে দিতেছি। হ্যাঁ, দেখেন এই আইটা হচ্ছে, এখানে আইটা হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা। আই ইকুয়াল টু ইন্টারেস্ট অর্থাৎ লাভ বা মুনাফা বলতে পারেন। আই ইকুয়াল টু হচ্ছে লাভ বা হচ্ছে মুনাফা, বা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। ইন্টারেস্ট পিটা হচ্ছে প্রিন্সিপাল। পি মানে প্রিন্সিপাল বা হচ্ছে আসল যে টাকা থাকে আর কি, মূলধন বা আসল। পি হচ্ছে এই যে মূলধন বা হচ্ছে আসল, আর ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। আচ্ছা, এনটা হচ্ছে কি সময়। সময় এটা বছরও থাকতে পারে, এটা মাসেও থাকতে পারে, অর্থাৎ এন দিয়া হচ্ছে সময়কে বোঝাচ্ছে এই সূত্রের মধ্যে। সেটা মাস হতে পারে, 6 মাস, 9 মাস, 12 মাস, অর্থাৎ 12 মাস হলে 1 বছর, বছরে থাকতে পারে, যে কোনো এককে থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে আর আর যেটা আর হচ্ছে, আচ্ছা এই সূত্রটা একটু পাশে লিখি। আর হচ্ছে এই সুদের হার। আর হচ্ছে সুদের হার বা লাভের হার আর কি। হ্যাঁ, সুদের হার এটা সব সময় পার্সেন্টেজে থাকে। আর এর মানটা হচ্ছে লাভের হার, সুদের হার, মুনাফার হার, যাই বলেন না কেন, সেটা সব সময় পার্সেন্টেজে থাকে। সেটা সব সময় পার্সেন্টেজে থাকে। আচ্ছা, এখন এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সূত্র, 1 নম্বর সূত্র সিম্পল ইন্টারেস্ট। এবার 2 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি। হ্যাঁ, চক্রবৃদ্ধির মুনাফা বা হচ্ছে যৌগিক মুনাফা। আচ্ছা, চক্রবৃদ্ধির ইংরেজি নাম হচ্ছে কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এটার সূত্রটা হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। হোল টু দি পাওয়ার এন। তাহলে পি মূলধন, আর সুদের হার, এন বছর। তাহলে এখানে একটা নতুন জিনিস আপনাদের সাথে পরিচয় মানে আসছে, সেটা হচ্ছে সি। এই সিটা কি? সিটা হচ্ছে সুদ আসল, বা অনেকে বলা হয় মুনাফা আসল। মুনাফা প্লাস আসল, অর্থাৎ সি এর মানে, সি এর মধ্যে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আই প্লাস পি। এই সি এর মধ্যে সি সমান সমান হচ্ছে আই প্লাস পি, অর্থাৎ এর মধ্যে মুনাফাও আছে, আসলও আছে। আর এই আইটা হচ্ছে অনলি মুনাফা, এটা হচ্ছে অনলি মুনাফা। হ্যাঁ, অর্থাৎ দেখেন আপনি যখন সরল মুনাফা করবেন, এখানে মুনাফা আসল নাই, মুনাফা, হ্যাঁ এখানে শুধু মুনাফা কি, এখানে হচ্ছে ম লিখতে যাই লেখালে স, মুনাফা। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি, এখানে কিন্তু মুনাফা না। এই সি এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে পি, এই দুইটার যোগফল। তার মানে সিটা একক ব্যক্তি না, একক ব্যক্তি বা একটা জিনিস না। সি হচ্ছে 2 in 1, একের ভিতর দুই, অর্থাৎ এটাকে বলা হয় আই প্লাস পি। এই সি এর মধ্যে আইও আছে, মুনাফাও আছে। আই মানে হচ্ছে এই যে মুনাফাও আছে, আবার হচ্ছে কি আসলও আছে। এর মধ্যে দুইটা জিনিস, বাট এখানে শুধু আই মানে একটাই ছিল, মুনাফা। এই দুইটা সূত্রের মধ্যে এখানে একটা পার্থক্য আছে। এই সূত্রের বাম পাশে শুধু মুনাফা, বাট এই সূত্রের বাম পাশে মুনাফাও আছে, আসলও আছে। এটার মধ্যে দুইটা জিনিস আছে। হ্যাঁ, তো এতটুকু একটু তুলবেন। হ্যাঁ, এর বাইরে চক্রবৃদ্ধি বলেন, সরল মুনাফা বলেন, এর বাইরে কোনো সূত্র নাই। এই দুটা দিয়ে আপনার মুনাফার যত অঙ্ক আছে সব হয়ে যাবে। একটু তুলবেন, একটু তুলবেন। আচ্ছা, শেয়ার করেন নাই কারা কারা? শেয়ার করছেন ম্যাক্সিমাম জন আমি জানি, করেন নাই কারা কারা? হ্যাঁ, করেন নাই কারা কারা? তারা একটু রেসপন্স করেন যে স্যার আমি করি নাই। শেয়ার করেন নাই কারা কারা? তারা একটু রেসপন্স করবেন যে আমি করি নাই। হ্যাঁ, যারা শেয়ার করেন নাই তারা একটু রেসপন্স করেন। আচ্ছা,
আজকে শেয়ারের পরিমাণ বেশি, আজকে শেয়ারের পরিমাণ বেশি কত? অন্যান্য দিন তো 800-900 হয়, আজকে তো এখনো 400 হয় নাই। 800 হয়, আজকে 400 হয় নাই, বেশি কম হলো। আজকে তো অর্ধেক। এর আগে আচ্ছা শেয়ারের পরিমাণ বাড়াবেন, হ্যাঁ। আচ্ছা এখন আমি আপনাদের সরল মুনাফার সূত্র লিখে দিচ্ছি। আচ্ছা আমরা অঙ্ক করব আর কি, হ্যাঁ। ধরেন আমি একটা ম্যাথ দেই, ধরেন, হ্যাঁ। আচ্ছা বইটা দিব। আচ্ছা ইয়াদুল ইসলাম একা করছে 30টা শেয়ার, ইয়াদুল, হ্যাঁ, ইয়াদুল ইসলাম ভাই। তাহলে একা যদি 30টা হয়, তাহলে বাকি 300 জন কি মানে 2টা করে করলো 600 প্লাস হওয়ার কথা। তার মানে অনেকে এখনো হচ্ছে চুপ করে বসে আছেন, মানে কানে তুলতেছেন না আর কি, ঠিক আছে। সে যদি একা 300 করে, আপনারা 300 জন লাইভ আছেন, তাহলে হওয়ার কথা কত? অনেক, 2-3 হাজার, কিন্তু হয় নাই, তার মানে সবাই করেন নাই। আচ্ছা অবির রহমান, আচ্ছা 10টা, আচ্ছা 10 শেয়ার। আমিরুল ইসলাম আমি করি নাই, যাক তাও ভালো আপনি স্বীকার করছেন। মুজাহিদুল ইসলাম নিশাদ আমি করি নাই, আচ্ছা আরিফুল ইসলাম করেন নাই। আচ্ছা আচ্ছা যারা করেন নাই তাদের হচ্ছে আমি আগে বলছি, তারা আমার ম্যাথ ক্লাস খুব ভালো বুঝবেন, আমার ম্যাথ দেখে খুব ভালো লাগবে, অঙ্ক পারবেন, আরেকজনের শিখাইতে পারবেন। কিন্তু যদি আপনি চাকরির প্রার্থী হন, পরীক্ষার হলে আপনার অঙ্ক মিলবে না, ঠিক আছে। পরীক্ষার হলতে বের হইলে মিলবে, পরীক্ষার হলে মিলবো না। কারণ কি? কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে আমি আপনাদের ফ্রি ম্যাথ করাবো, এটা হচ্ছে আমার দায়িত্ব। আপনারা হচ্ছে অন্য যারা বেকার আছে তাদেরকে এই ক্লাসটা পৌঁছে দিবেন, কিন্তু আপনি সেটা করেন নাই, এই জন্য আপনার পরীক্ষার হলে অঙ্ক মিলবে না, সাবধান। ওকে, এরপরে একটা দেখেন, যারা শেয়ার করছেন তাদের জন্য দোয়া থাকলো, আপনারা দ্রুত চাকরি পান। আর যারা এই শেয়ার করেন নাই তাদের অঙ্ক পারবেন, কিন্তু পরীক্ষার হলে মিলবে না, এটা বলে দিলাম। তখন আমার কথা মনে করবেন, একটা পরীক্ষা খারাপ হওয়া মানে হচ্ছে, বুঝতেছেন তো, চাকরি পিছায় যাওয়া আর কি। আচ্ছা আমরা যে 2টা সূত্র শিখলাম, এই 2টা সূত্র দিয়ে অঙ্ক করি কিছু, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে একদম প্রাইমারির একটা ম্যাথ আপনাদেরকে করাই যে, আমি তো সব সময় ব্যাংক দিয়ে শুরু করি, আমি আজকে প্রাইমারি দিয়ে শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা বার্ষিক, হ্যাঁ, প্রাইমারি দিয়ে শুরু করলাম। বার্ষিক 15% মুনাফায়, বার্ষিক 15% মুনাফায় কিছু টাকা নিয়ে, কিছু টাকা নিয়ে, বার্ষিক 15% মুনাফায় কিছু টাকা নিয়ে 1 বছর পরে, 1 বছর পরে, 1 বছর পরে কত? 1680 টাকা মুনাফা দেয়া হলো। 1680 টাকা মুনাফা দেয়া হলো, 1680 টাকা মুনাফা দেয়া হলো। আচ্ছা আসল কত ছিল? আচ্ছা প্রশ্ন হচ্ছে আসল কত ছিল, সালে আসল কত? কত ছিল। আচ্ছা বার্ষিক 15% মুনাফায় কিছু টাকা নিয়ে 1 বছর পরে 1680 টাকা মুনাফা দেয়া হলো, তাহলে আসল কত ছিল? এটা হচ্ছে প্রশ্ন, আসল কত ছিল। আচ্ছা আপনাদের আমি একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে যে এই সূত্রের, অর্থাৎ আমাদের যে সরল মুনাফার যে সূত্র আছে, সেটা হচ্ছে I = P/N/R। এই সূত্রের মধ্যে টোটাল 4টা লেটার্স আছে, একটা হচ্ছে I, P/N/R। এই 4টার মধ্যে সবসময় 3টা দেওয়া থাকবে। কয়টা দেওয়া থাকবে? 3টা দেওয়া থাকবে। 4 নাম্বারটা নির্ণয় করতে বলবে, যে কোনো 3টা দেওয়া থাকবে। এখন আপনি তাহলে দেখবেন যে আমার কোন 3টা দেয়া আছে, জাস্ট প্রশ্ন পড়ে পড়ে বাইর করবেন যে কিসের মান দেয়া আছে। তাহলে দেখেন বার্ষিক এত পার্সেন্ট হার মুনাফায়, তাহলে এই এত পার্সেন্ট হচ্ছে কি মুনাফার হার কত? আমরা যদি অঙ্কটা ফর্মালি করি তাহলে এভাবে লিখতে হয় যে এখানে সুদের হার বা পার্সেন্টেজ, আর এর মান কত? 15%।
আর 15% মানি আসলে কত, 15/100, যে কোনো পার্সেন্ট মানি তার নিচে একটা 100 থাকে। আচ্ছা, কিছু টাকা নিয়ে পরের বছর এত টাকা মুনাফা দেয়া হলো, মুনাফা কত দেয়া হলো, এই যে মুনাফার পরিমাণ কত, মুনাফা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার পরিমাণ 1680 টাকা দেয়া হলো। ওকে, আর কি দেওয়া আছে? আচ্ছা, এক বছর পরে, এখানে দেখেন এই যে এক বছর পরে, এক বছর পরে মানে তাহলে সময় কত বছর, সময় হচ্ছে এন কে সময়, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে কত, এন ইকুয়াল টু হচ্ছে কত, এক বছর। 1, এন এর মান হচ্ছে কত, 1। তাহলে চাইছে কি, আসল কত ছিল, আসল মানে হচ্ছে পি, তাহলে পি ইকুয়াল টু হোয়াট, আমি আপনাদেরকে বলছিলাম যে চারটার মধ্যে সবসময় তিনটা দেওয়া থাকবে। দেখেন, আর দেওয়া আছে, আই দেওয়া আছে, এন দেওয়া আছে, চারটার মধ্যে তিনটা দেওয়া আছে, 4 নাম্বারটা যে কোনো পি নির্ণয় করতে বলছে। তাহলে খুব সহজ। তাহলে এটা যদি ফর্মালি করি, আমরা জানি আই ইকুয়াল টু এত, দরকার পি এর মান, তাহলে পি এন আর সমান হচ্ছে কত, আই, সাইড চেঞ্জ করলাম আর কি, যেহেতু পি এর মান দরকার, পিটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, তাহলে পি সমান সমান হচ্ছে আই বাই এন আর, আই এর মান হচ্ছে কত, 1680, এন এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে কত, দেখেন 15/100, আর এর মান হচ্ছে 15/100। এবার যদি আমরা কাটা উল্টায় দেই, দেখেন 1680 ইন্টু 1, একের তো কোনো ক্যালকুলেশন নাই, এই 100 উপরে যাবে, 15 নিচে আসবে, 100 যাবে উপরে, 15 আসবে নিচে। হ্যাঁ, কি গোড়া টিমের অঙ্ক আসলো। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 16 কাটলে 3, 3 5 15, হাতে থাকে 1, 18 মধ্যে 5 যায় 3 বার, 3 5 15, হাতে থাকে 3, 30 এর মধ্যে 5 যায় 6 বার, আবার 3 দিয়ে যদি কাটি তাহলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দ্বিগুণে 6, তাহলে 1100 কত, 112 ইন্টু যদি 100 করি তাহলে কত হবে, 1 1 2, সাথে দুইটা শূন্য, অর্থাৎ 11,200 টাকা। উত্তর কি 11,200? উত্তর কত, 11,200 টাকা। হ্যাঁ, তাহলে উত্তর 11,200 টাকা, ঠিক আছে। হ্যাঁ, উত্তর 11,200 টাকা, ঠিক আছে। একটু তুলবেন, হ্যাঁ একটু তুলবেন, আমি আপনাদের ব্যাংকের ম্যাথ, বিসিএস এর ম্যাথ সব করাই দেব। তাহলে এটা একটু তুলেন। ওকে, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন। তাহলে এটা মুছে আমি অন্য অঙ্কে যাব। হ্যাঁ, আচ্ছা, সরল মুনাফার অঙ্কে পেছানোর কিছু নাই। আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা হচ্ছে আপনি একটু দেখবেন যে এখানে পেছার কিছুই নাই। চারটার মধ্যে তিনটা সব জায়গায় দেওয়া আছে, একটা নির্ণয় করতে বলবে, 4 নম্বরটা আর কি। হ্যাঁ, তবে কিছু অঙ্কে হচ্ছে আপনি টেকনিক ইউজ করতে পারবেন, যেখানে আপনার টেকনিক ইউজ করার সুযোগ আছে আমি সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে, এই অঙ্কটা প্রাইমারি পরীক্ষাতে আসছে, সাথে হচ্ছে নিবন্ধনে আসছে। হ্যাঁ, অসংখ্য বার আসছে, জাস্ট সংখ্যা চেঞ্জ। হ্যাঁ, দেখেন, বার্ষিক শতকরা কত হার সুদে, বার্ষিক শতকরা কত হার সুদে, বার্ষিক শতকরা কত হার সুদে কোন মূলধন, কোন মনে করো মূলধন কোন মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। কয় গুণ হবে? 3 গুণ হবে।
সুদে মূলে 3 গুণ হবে। আচ্ছা, এই অঙ্কগুলা কিভাবে করবেন দেখেন। এখানে এই 3 গুণের জায়গায়, হ্যাঁ 3 গুণের জায়গায় 5 গুণ থাকতে পারে, দ্বিগুণ থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে। আচ্ছা, এইটা করার আগে আপনি আমার একটু কথা শুনবেন। আপনি যদি আমার একটু কথা শুনেন তাহলে এই অঙ্ক আপনার কাছে পান্তা ভাত হয়ে যাবে। কি ভাত হবে? পান্তা ভাত। সেই পান্তা ভাত কি দেখেন, ধরেন আপনি 100 টাকা দেয়া নিলেন, 100 টাকা ধার নিলেন, এটা যখন দ্বিগুণ হবে, ধরেন আপনি মূল টাকা হচ্ছে 100 টাকা, তাহলে এটা যখন দ্বিগুণ হবে, সুদে মূলে যখন এটা দ্বিগুণ হবে, এই যে এখানে কি বলছে, হ্যাঁ এটা যখন দ্বিগুণ হবে, দ্বিগুণ হয়, 100 টাকা আপনি নিলেন, এটার সাথে ইন্টারেস্ট যুক্ত হইতেছে, তাহলে দ্বিগুণ হলে কত টাকা হবে? দ্বিগুণ হলে সুদ আসল কত হবে? 200 টাকা না? আপনি 100 টাকা ধার নিছিলেন, ধার নেওয়ার পরে সেটা দ্বিগুণ হয়েছে সুদে মূলে, তাহলে 100 দ্বিগুণ কত হবে? 200 না? তাহলে 200 টাকা যদি সুদ আসল হয়, তাহলে এখানে আমাদের সুদ কত আসবে? 200 বিয়োগ হচ্ছে কত? মূল টাকা 100, তাহলে সুদ কত? 100। আবার দেখেন, এখন এখানে বললো সুদে মূলে 4 গুণ, কত? 5 গুণ। হ্যাঁ, সুদে মূলে কয় গুণ? 5 গুণ। তাহলে আপনি নিছিলেন কত টাকা? সবসময় কত টাকা নেন? সবসময় হচ্ছে আপনি কত? এই 100 টাকা নেবেন। হ্যাঁ, তাহলে 5 গুণ যদি হয়, তাহলে 5 গুণ 100, 5 গুণ কত হবে? তাহলে সুদে মূল্য কত হবে? 500 টাকা। তাহলে সুদ কত হবে? আসল 100 টাকা না? এখান থেকে 100 বিয়োগ দেন, তাহলে হচ্ছে কত? 400 টাকা। তাহলে এখন আমি আপনাদের একটা সামারি টানি, দেখেন সবসময় আপনি 100 টাকা নেবেন, 100 টাকা নিলে যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? 200 টাকা। তাহলে 100 এখান থেকে 200 থেকে 100 বাদ দেন, তাহলে মুনাফা কত? 100 টাকা। আচ্ছা, এবার হলো 5 গুণ। 5 গুণ মানে কত? 500 টাকা। আমাদের আসল কত? 100 বাদ থাকবে কত? মুনাফা কত? 400 টাকা। আচ্ছা, এবার ধরেন বললো 3 গুণ হলো, তাহলে 3 গুণ মানে কি? 3 গুণের মধ্যে 300 টাকা হওয়ার কথা, সেখান থেকে আমাদের আসল 100 টাকা থাকে বাদ, তাহলে আমাদের মুনাফা কত? 200 টাকা। অর্থাৎ যত গুণ বলবে সেখান থেকে 100 বাদ দিলে যা থাকবে সেটা আমাদের সবসময় লাভ, ইন্টারেস্ট বা সুদ হবে। যদি বলা হয় 5 গুণ, তাহলে আমাদের মুনাফা 400 টাকা। যদি বলা হয় 10 গুণ, তাহলে আমাদের মুনাফা 900 টাকা। যদি বলা হয় যে 7 গুণ, তাহলে বুঝবেন এই 7 গুণ মানে 700 টাকা বোঝাচ্ছে। তাহলে 700 টাকার মধ্যে 100 টাকা তো আমার আসল ছিল, তাহলে যদি 7 গুণ হয় তাহলে বুঝবেন আমার ওখানে লাভ হচ্ছে 700 টাকার মধ্যে 600 টাকা হচ্ছে লাভ। এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখেন আপনি এই অঙ্কটা কিভাবে করবেন। দেখেন এই টাইপের অঙ্ক, শতকরা বার্ষিক সুদের কত হার সুদে মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। আচ্ছা, এটা কিভাবে নির্ণয় করবেন? সুদের হার সমান সমান হচ্ছে সুদ বাই বছর, সুদ বাই বছর। তাহলে এখন খেয়াল করেন, আমি অঙ্কগুলো করে দিচ্ছি। দেখেন 3 গুণ, যখন কোনো কিছু 3 গুণ হয় তখন সুদ কত হয়? 200 টাকা। বছর কত? 10। কাটাকাটি করেন, 20। তাহলে কত হবে? 20%। কত পার্সেন্ট? 20%। এখন অঙ্ক যদি 3 গুণ না আসা 5 গুণেরটা আসে, তখন কি করবেন? 5 গুণ যখন হবে তখন সুদ হবে কত? 400 টাকা। বছর কত? 10 বছর। কাটাকাটি করেন, 40%। এটা না এসে যদি দ্বিগুণেরটা আসে, যে সুদের মূল্যের দ্বিগুণ হবে, তখন সুদের হার কত হবে? সুদ হবে কত? 100 টাকা, আর বছর হচ্ছে 10। কাটাকাটি করেন, 10%। অর্থাৎ আপনি সুদের হার কিভাবে বের করবেন? পার্সেন্টেজটা, টোটাল যেটা সুদ হবে আর যে সময় থাকবে বা বছর থাকবে, সুদকে বছর দিয়ে ভাগ করলে উত্তর বের হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কটা হয়েছিল কয় গুণ? 3 গুণ। তাহলে আমরা যদি আমাদের এই অঙ্কটা সলভ করি, তাহলে 3 গুণ মানে হচ্ছে 300 টাকা। 300 টাকার মধ্যে আমার আসল 100 টাকা থাকবে ওটার সাথে মিক্স, তাহলে 3 গুণ মানে 300 টাকা। সেখান থেকে আমার আসল 100 বাদ দিলে আমার সুদ কত? 200 ভাগ 10 সমান সমান 20%। ঠিক আছে?
এভাবে করবেন। এবার আমি আপনাদের একটা অঙ্ক দিতেছি, বলেন তো দেখি। হ্যাঁ, এটা করেন তো, এটা করেন দেখি। 10 বছরে না, ধরেন 20 বছরে, 20 বছরে সুদে মূলে 9 গুণ, এটা করেন। এটা পারলে আপনি অঙ্ক বুঝছেন যে সেম প্রশ্ন। হ্যাঁ, বার্ষিক শতকরা কত হওয়ার সুদে 20 বছর, আগেটা ছিল 10 বছর, আমি এবার দিচ্ছি 20 বছর। 20 বছরের সুদে মূলে 9 গুণ হবে, 20 বছরের সুদে মূলে 9 গুণ হবে। এটা আপনারা করেন, এটা পারলে আপনি পাস, এটা পাইলে আপনি পাস। সরল মুনাফা কি আসল থেকে বেশি হয়? হ্যাঁ, সরল মুনাফার ক্ষেত্রে আসল থেকে বেশি হতেই পারে, অবশ্যই বেশি হতে পারে। আপনি ধরেন 100 টাকা নিলেন, সরল মুনাফা হইলো প্রত্যেক বছর যদি আপনি 10% হারে নেন, তাহলে 10 বছরে তো 100 টাকা হয়ে যায়। হ্যাঁ, বেশি হইতে পারে। এটার উত্তর কত বলেন? শতকরা মাসিক কোন মূলধন 20 বছরে সুদে মূলে 9 গুণ হবে? বলেন। সাদিয়া ইসলাম 40, মমিরুল ইসলাম, দেবাশিস, শিশির 21টা শেয়ার করছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। সিফাত, আরসান, ফরহাদ, তানজিনা তানহা, নাসিম হোসাইন, নার্গিস, নাফিয়া, মিরাজুল, তাসফিয়া, অনন্ত, চন্দ্রশীল, অনন্ত দলিলের কথা মনে পড়লো, অনন্ত ভাইয়ের নাম শুনে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে কত হবে বলেন? 40। আচ্ছা, আমরা অঙ্কটা সলভ করি তাহলে। হ্যাঁ, আমরা একটু আগে বলছিলাম যে আমরা কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করব। হ্যাঁ, পার্সেন্টেজ নির্ণয় করার হচ্ছে যে আমাদের কত সুদ হবে আর তাকে হচ্ছে আমরা বছর দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তাহলে আমরা যদি 9 গুণ হয়, 9 গুণ মানে হচ্ছে আসলে 900 টাকা, সেখান থেকে আমাদের সবসময় আমাদের যে আসল টাকা সেটা 100 বাদ দিতে হয়। তাহলে 900 মাইনাস 100 সমান হচ্ছে তাহলে কত টাকা? 800 টাকা হচ্ছে আমাদের সুদের পরিমাণ। তাহলে কত? 800 টাকা। বছর কত? 20 বছর। এবার কাটাকাটি করি, এটার সাথে এটা কাটা, 40। তাহলে উত্তর হচ্ছে 40%। যাদের 40% হয়েছে এই অঙ্ক আসলে আর ভুল হবে না, কোনোভাবেই ভুল হবে না। আপনি সয়েল টেস্টে পাস করে গেছেন, আপনি সয়েল টেস্টে পাস করে গেছেন। ঠিক আছে। হ্যাঁ, সুহানা আফরিন 800 ভাগ 200। হ্যাঁ, যত গুণ থাকবে তার থেকে 100 কম হয়, আর সময় দিয়ে ভাগ দিবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা আপনারা করবেন। হ্যাঁ, আমি আপনাদের বাংলা ম্যাথ শিখাইছি না, এবার ইংরেজিটা আপনারা করবেন। ঠিক আছে, দেখেন এটা কোথায় আসছে? পিকেবি, পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংকের আচ্ছা সিনিয়র অফিসারের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, if the interest of simple if the rate of simple interest is 12% per annum, the amount that would be fetched
FETCH, that will be face interest of টাকা 6,000 পার annum is, আচ্ছা অঙ্কটা একটু তুলেন, আমি বাংলা করে দিতেছি, বাংলা করে দিলে দেখবেন যে এত সহজ অঙ্ক কিভাবে পরীক্ষা আসে। হ্যাঁ, বার্ষিক বাংলা যদি বলি, বার্ষিক সরল মুনাফা 12% হারে কত টাকায় বছরে 6,000 টাকা মুনাফা হবে। আমি যদি বাংলা করি সামারি অঙ্কটা, সেটা হচ্ছে 12% সরল মুনাফায় 12% সরল মুনাফায় 12% সরল মুনাফায় কত টাকায় বছরে 6,000 টাকা মুনাফা আসবে বা হবে, যাই হোক এটা হচ্ছে বাংলা। 12% সরল মুনাফায় কত টাকায় বছরে 6,000 টাকা মুনাফা আসবে বা মুনাফা হবে আর কি, যাই হোক এটা হচ্ছে বাংলা। তাহলে আমি আপনাদেরকে বলছি এই অঙ্ক মানেই হচ্ছে, এই অঙ্কের মধ্যে 4টা জিনিস আছে। I equal to PNR, আপনি খুঁজে দেখেন 3টা দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন। If the rate of simple interest rate is 12%, তাহলে সুদের হার ইন্টারেস্ট রেট একে বলা হয় R, সেটা হচ্ছে কত 12%। আচ্ছা এরপর কি আছে, আচ্ছা এত টাকা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট আপনি কত টাকা পাবেন, লাভ ইন্টারেস্ট আই সমান হচ্ছে কত 6,000 টাকা। আগে পরে লিখলে কোনো অসুবিধা নাই, প্রশ্ন পরে পরে লিখবেন। ইয়া হচ্ছে কত এত টাকা। আচ্ছা তারপরে হচ্ছে আপনার, আচ্ছা পার এনুয়াম, তাহলে পার এনুয়াম মানে বছরে, পার এনুয়াম মানে কত বছরে, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 1, এক বছর, বছরে মানে এক বছর বোঝাচ্ছে, যেহেতু এখানে 5 বছর 10 বছর বলে নাই। এখন বলছে যে এই যে দ্য অ্যামাউন্ট মানে সেই আসলটা কত, আমাদের প্রিন্সিপাল মূল টাকাটা কত। আবার এখানে স্পষ্ট বলাও আছে যে কত টাকায়, আর ইংরেজিতে বলা আছে দ্য অ্যামাউন্ট, মূল টাকা চাচ্ছে, মূল টাকা মানে পি। তাহলে আপনাদের 4টা জিনিস আছে সূত্রের মধ্যে, তার মধ্যে আমি 3টা বের করে দিচ্ছি। তাহলে আমরা সূত্র কি জানি, I সমান সমান PNR। আর কি অঙ্ক করে দিতে হবে, ক্যালকুলেশনটা এবার নিজে করে নেন, সব অঙ্ক আমি করে দিলে আপনি হয়ে যাবেন প্রতিবন্ধী। হ্যাঁ, ম্যাথ প্রতিবন্ধী হওয়া যাবে না, পরীক্ষা যেহেতু আপনি দিবেন, সো আপনার ম্যাথ চর্চা করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। কত উত্তর 50,000, আরফান 50,000, অনন্যা 50, গৌরাঙ্গ 50, অবিরাম 50, বাকিরা অভি 50। বাকিরা কই, বাকিরা কি ঘুমাই গেলেন নাকি? হ্যাঁ, ঠান্ডায় ঘুমাই গেছেন? আচ্ছা জিয়াউর 50, জিহাদ, সানজিদা, আচ্ছা সুহানা 50, হুমায়ুন কবির, আচ্ছা রেজা নার্গিস 50। আচ্ছা যাদের হয় নাই তারা একটু দেখি কিসের মান, পি এর মান দরকার। তাহলে পি যদি বের করতে যাই, পি এন আর এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে আই নিলাম, তাহলে পিটা রাখলাম, তাহলে উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে এন, আর হচ্ছে আর। মান বসান, আই এর মান 6,000 টাকা, এন এর মান 15% মানে হচ্ছে 15/100, তাহলে এন এর মান হচ্ছে 15/100, আর এর মান হচ্ছে দুর্গরাটি, এন এর মান তো 1, এন এর মান 1, আর এর মান হচ্ছে 15/100। এখন এটাকে উল্টাপাল্টা করলেই হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশনটা করি, তাহলে 6,000 ইন্টু 15/100 আছে না, এটা হচ্ছে 100/15,
100/15, 15 দিয়ে 60 কে কাটলে 4 15 60, আর সাথে দুইটা ডিম আছে, তাহলে কত হবে? এই আমার ভুল হয়েছে না আপনাদের ভুল হয়েছে? ও 12%, সরি 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 সরি, এটা 12%, হ্যাঁ 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 12%, ওকে। তাহলে আমার ভুল হয়েছে, আমি 12 কে 15 লিখছি, হ্যাঁ, তাহলে এটা হবে 12, তাহলে এখানে হবে 12, হ্যাঁ 12 হলে ঠিক আছে। 12 দিয়ে 60 কে কাটলে হচ্ছে কত? 5 12 60, সাথে দুইটা শূন্য। এবার 5 অক্ষে 5 আর সাথে 4টা শূন্য, অর্থাৎ 50,000 টাকা। ঠিক আছে, তাহলে আপনাদেরটা ঠিক ছিল, আমি ডিজিট ভুল করছি, 12 কে ভুলে 15 লিখছিলাম আর কি, হ্যাঁ এটা 12%। আচ্ছা, যদি ইংরেজিতে আসে খালি এখানে হেয়ার লিখে দেবেন, হেয়ার, হ্যাঁ একটু তুলবেন। ওকে, হ্যাঁ ডান, নেক্সট, ডান নেক্সট, ওকে। আসো 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 বাবার কাছে আসো। আচ্ছা থাক এখানে, থাক থাক থাক, তুমি এখানে থাকো, এখানে থাকো। এই গাড়ি চালাও, গাড়ি চালাও, হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাও। আচ্ছা, হ্যাঁ এরপরে গেল, হ্যাঁ। আচ্ছা, এবার আশা করি এই টাইপের ম্যাথ আসলে আপনার সমস্যা হবার কথা না, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, এই সূত্রের সাথে আমি অলরেডি পরিচয় করাই দিছি, তারপরে হচ্ছে আচ্ছা এই অঙ্কটা একটু আপনারা করবেন, হ্যাঁ। বিএসসি ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটির অফিসার এই অঙ্কটা আপনারা করবেন। if the profit at 6 months, if the profit at 6 months is 60 টাকা, okay, by investing টাকা 1000, by investing টাকা 1000, আচ্ছা, then what is the profit of person? Then what is the profit percentage? আচ্ছা, আমি যদি বাংলা করি দেখেন, if the profit at 6 months is 60 টাকা by investing টাকা 1000, then what is the profit percentage? এখানে বাংলা যদি বলি যে আপনার 1000 টাকায় 6 মাসের 1000 টাকায় 6 মাসের সুদ 60 টাকা হলে 60 টাকা হলে কি লাভের হার কত? 60 টাকা হলে সুদের হার কত? এটা হচ্ছে বাংলা কোশ্চেন, হ্যাঁ বাংলা, হ্যাঁ যে 1000 টাকার 6 মাসের সুদ যদি 60 টাকা হয়, সুদের হার কত? করেন তো, এটা করেন, হ্যাঁ সলভ করেন। সুদের হার কত হবে?
Mahmoud Faraji, you are doing a lot of for us. Thank you so much for your kind effort. যাক, তাও অন্তত একজন কৃতজ্ঞতা স্বীকার করছেন, ধন্যবাদ আপনাকে ভাই। হ্যাঁ, কিন্তু আপনারা তো এটা কত হবে উত্তর? এই না, নেক্সট এটার উত্তর কত সেটা আগে বলেন। এটার উত্তর কত? আচ্ছা 12%। আচ্ছা, অঙ্কটা আমরা অনেকেই ম্যাক্সিমাম 12 উত্তর হয়েছে, আমরা একটু দেখে আসলে উত্তর কত। আচ্ছা দেখেন কি কি দেওয়া আছে। হ্যাঁ, তো দেখেন ইফ দ্য প্রফিট অফ 6 মান্থ, তো আমরা সময়কে হচ্ছে বছর এন দ্বারা প্রকাশ করি, তাহলে 6 মাস। 6 মাস, এখন 6 মাসে তো বছরে লেখা কিভাবে লিখবো? আমরা জানি যে এই 6 কে যদি 12 দিয়ে ভাগ করি সেটা কি হয়ে যাবে? ইয়ার। হ্যাঁ, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 1, তাহলে এন এর মান হচ্ছে হাফ ইয়ার্স। ঠিক আছে, এখানে আপনারা অনেকে এই জন্য এই অঙ্কটা করে দেওয়া যে 6 মাস হলে কি করবেন। 6 মাস হলে 1 বছর হলে এন এর মান 1, তাহলে 6 মাস হলে এন এর মান 1/2। যত মাস হবে তাকে 12 দিয়ে ভাগ করবেন। 3 মাস হলে ওভাবে করবেন 3 ভাগ 12। 9 মাস হলে 9 ভাগ 12, যা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রফিট কত টাকা? 60 টাকা। হ্যাঁ, ও করে না বাবা। আচ্ছা, প্রফিট 60 টাকা, তাহলে প্রফিট আই সমান হচ্ছে কত? 60 টাকা। ওকে, আর কি আছে? কত টাকা ইনভেস্ট করছেন? প্রিন্সিপাল 1000 টাকা, রাইট? তাহলে চাইছে কি সুদের হার বা ইয়ারটা চাইছে আর কি। হ্যাঁ, ইন্টারেস্ট রেট, আর মানি রেট, ইন্টারেস্ট রেট হিয়ার লিখলাম এগুলা। তাহলে আমরা কি জানি? উই নো কি? উই নো আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর, আর এর মানটা লাগবে। হ্যাঁ, তাহলে পি এন আর সমান হচ্ছে আই, তাহলে আরটা এই পাশে রাখলাম, তাহলে আই ডিভাইডেড বাই পি আর হচ্ছে এন। ওকে, আই এর মান 60, পি এর মান 1000, এন এর মান হাফ। হাফ দিয়া 1000 কে কাটা হবে কত? 500। এই শূন্য কাটা। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে কত থাকে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আর এর মান সবসময় কিসে আসে? হ্যাঁ, আর এর মান সবসময় কিসে আসে? পার্সেন্টেজে আসে। ধরেন এখানে কাটাকাটি করে আইলো 6/50। প্রশ্ন থাকতে পারে স্যার আরো তো কাটাকাটি যায়, কিন্তু আমরা যদি এটাকে পার্সেন্টেজে নিব, একটা 100 দিয়ে গুণ করলে এইটা পার্সেন্টেজ চিহ্ন বসাই দিলাম। এতক্ষণ পার্সেন্টেজ চিহ্নটা ছিল না, তাহলে আমি এখন এই 6 আর 50 ছিল, 6/50, এই চিহ্নটা আনার জন্য আমাকে 100 দিয়ে গুণ দিতে হলো। এখন খুব সুন্দর সুরসুর করে গুণ কাটাকাটিটা হয়ে গেল, তাহলে 6 দ্বিগুণে 12। আমার কাটাকাটি সুবিধার জন্য আমি 50 আর 6 কে কাটি নাই, শিয়াল আর মুরগি একসাথে রাখছি। হ্যাঁ, কখনো কখনো আপনার হিসাবের সুবিধার জন্য এরকম একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট হলো? 12%। ঠিক আছে, আচ্ছা, অঙ্ক কি বুঝতেছেন? আপনাদের একটু কমেন্ট নেই, অঙ্ক কি বুঝতেছেন? অঙ্ক কি বোঝা যায় কিনা?
মোটামুটি সরল মুনাফার অনেকগুলো অঙ্কই করাইলাম। অনেকেই নতুন ক্লাস করতেছেন, অঙ্ক কি বোঝা যায়? তাহমিনা ইসলাম, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে ক্লাস জন্য। আচ্ছা, তো মাস নিয়ে সমস্যা ছিল, বুঝিয়ে দিলেন স্যার। হ্যাঁ, মাস নিয়ে একটা প্রবলেম। হ্যাঁ, মাস যতই থাকুক, যত মাস থাকে তাকে 12 দিয়ে ভাগ দিবেন, কাটাকাটি করলে সেটা বছর হয়ে যাবে। হ্যাঁ, 3 মাস থাকতে পারে, তাহলে 3 ভাগ 12। 9 মাস থাকতে পারে, 9 ভাগ 12, কাটাকাটি করলে যা থাকে ওইটাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, সুন্দর বুঝতেছি। আরমান হোসেন, ধন্যবাদ স্যার। ক্লাস বন্ধ করিয়েন, আপনি ফ্রি ক্লাসের ঘোষণা আর 2 দিন আগে দিলে হয়তো পেইড একটা গ্রুপে ভর্তি হতাম না। আচ্ছা, ওকে। যাক, তাহলে হচ্ছে আপনি পেইড ব্যাচে কোথাও ভর্তি হয়েছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনি জাস্টিফাই করবেন, আপনি যেখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেখানে যা শিখবেন সেটা বেটার, নাকি এখানে যা শিখতেছেন এটা বেটার? এটা আপনি, ওটাতে আপনি টাকা দিয়ে শিখবেন, হয়তো 500, 1000 বা 2000 টাকা দিয়ে শিখতেছেন। আপনি এটা জাস্টিফাই করবেন, দুইটার মধ্যে কম্পেয়ার, মানে হুইচ ওয়ান ইজ বেটার। হ্যাঁ, ঠিক আছে। একটা সুযোগ পাইলেন আপনি, ওইটা কিন্তু মানে পেইড, এটা হচ্ছে আনপেইড ফ্রি। ওকে, তাহলে আপনি ভালো বুঝবেন যে আমি টাকা দিয়ে কি শিখি আর টাকা ছাড়া কি শিখি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এখন এত খুশি, আমার ছেলে অনেক হাসতেছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, আমরা এবার কম্পাউন্ড ইন্টারেস্টের কয়েকটা ম্যাথ করি। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ইয়ার সংখ্যার আর কি, কি বলে, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা শুরুতেই একটা বিসিএস করে পরীক্ষার কোশ্চেন দিয়ে শুরু করি। দেখেন, 41 বিসিএস 41, এটা কিন্তু পরবর্তীতে প্রাইমারি পরীক্ষায় রিপিট হয়েছে। হ্যাঁ, সেটার আমি নাই লিখলাম, 41 বিসিএস টাই লিখলাম। দেখেন, বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক, এটা হচ্ছে হেডলাইন দেন, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার, 800 টাকার 2 বছরের, 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, একজন, আপনারা কোশ্চেন করছেন কিনা আমি জানি না, বা করবেন, আমি একটু বলে দেই। আপনারা মানে অফলাইনে তো সরাসরি কোশ্চেনের সুযোগ আছে। বলে স্যার, কোনটা চক্রবৃদ্ধি আর কোনটা সরল মুনাফা আমি কিভাবে বুঝবো? তাহলে আমি আপনাদেরকে বলি, আমি এতক্ষণ যতগুলো অঙ্ক করাইছি সরল মুনাফার লেখা ছিল সিম্পল ইন্টারেস্ট বা সরল মুনাফা, ঠিক একইভাবে চক্রবৃদ্ধি মুনাফার সময় লেখা থাকবে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, বা ইংরেজিতে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা প্রশ্নের মধ্যে বলা থাকবে। ঠিক আছে, কিছু বলা না থাকলে সরল মুনাফায় করবেন, কিছু বলা থাকলে সরল মুনাফায় করবেন। আচ্ছা, তো বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমরা কি দেখি কি কি দেয়া আছে। প্রথমে 10% মুনাফা দেওয়া আছে, তাহলে আর এর মান 10%, 10% মানে 10/100, রাইট? আচ্ছা, এরপরে দেখেন 800 টাকার মূল টাকা, আসল টাকা, পি এর মান 800 টাকা, 2 বছরের এন এর মান 2 বছরের। চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন কত?
আচ্ছা, সি ইকুয়াল টু হট। এখন আমরা জানি, উই নো, আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর মান কত? 800। 1 প্লাস আর এর মান কত? আর তাহলে আমরা একটু সাইজ করে নিয়ে আসি। 10 দিয়ে কাটলে 10 1, তাহলে 1/10 বাবা। আচ্ছা 1/10, তাহলে আর এর মান 1/10। এখানে হবে কত? এন এর মান হচ্ছে কত? 2, রাইট? তাহলে 800 আর এখানে হচ্ছে 10, তাহলে 10 প্লাস 1 স্কয়ার, তাহলে 800 ইন্টু এখানে 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কত? 10 ইন্টু 10, 10 আর 1 কত হয়? 10 আর 1 11। আপনি চাইলে 11 উপরে স্কয়ার আছে, আপনি চাইলে 121 লিখতে পারেন, এটা একটা। আবার আপনি চাইলে এই 11 ইন্টু 11 লিখতে পারেন। বাবা 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 বাবা, এটা ধরে না, এটা ধরে না, এটা ধরে না, এটা ধরে না, এটা ক্যামেরা। আচ্ছা, আপনি চাইলে যে কোনোটা লিখতে পারেন, বা আপনি চাইলে 10 স্কয়ার আছে তো 111 স্কয়ার মানে 121, আপনার যেভাবে খুশি লিখতে পারবেন। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 8 দিয়ে 821 কে গুণ করেন, 8 আছে 8, 8 দ্বিগুণ 16 6, হাত থাকে আমার 1, 8 অক্ষে 8 আর 1 বলবো মনে হয় 8 অক্ষে 8, 8 দ্বিগুণ 16 6, হাত থাকে আমার 1, 8 অক্ষে 8 আর 1 9, 968 নাকি উত্তর? 968 টাকা, এটাই উত্তর। হ্যাঁ, 968 টাকা, ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর ক্লাস হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, ওকে, 968। হ্যাঁ, আচ্ছা, রেজা ভাই তো বাবা, যা ওখানে একটা যে ইয়ে আছে, যাও ওটা খাও, যাও। কে খাবে যাও, কে খাবে যাও। এখানে আপনাদের কয়েকটা নাম লিখে দেই আমি। হ্যাঁ, কয়েকটা নাম লিখে দেই। সেটা হচ্ছে, আচ্ছা, সি, এই সি এর কয়েকটা নাম আছে। মার্কা কি বললাম বাবা? আচ্ছা, সি এর নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আরেকটা নাম হচ্ছে সমৃদ্ধি মূল। এই সবই সি। চক্রবৃদ্ধি মূলধন, সমৃদ্ধি মূল, বা হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসল। হ্যাঁ, সুদাসল বা মুনাফা আসল, সবগুলা একই জিনিস। এই সব একজন। আপনাদের নাম থাকে না এক একজনের 4-5টা, তো সি যে ভদ্রলোক তার এতগুলা নাম। সি যে ভদ্রলোক তার এতগুলা নাম। চক্রবৃদ্ধি মূলধন যা, সমৃদ্ধি মূল একই কথা, সুদাসল একই কথা, মুনাফা আসল একই কথা, সবগুলা। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ যাই চাক, এই এর 4টা নাম। আরো আছে কিনা মনে নাই, 4টা আমার মনে আছে, লিখে দিলাম। সমৃদ্ধি মূল বলতে কি বুঝি? আমি ক্লাসের শুরুতে বুঝাই দিছি যে সমৃদ্ধি মূল কি। হ্যাঁ, ক্লাসের শুরুতে সরল মুনাফা কি, যৌগিক মুনাফা কি, সেখানে আমি বলছিলাম যে আপনি 100 টাকা ধার নিলেন, লোন নিলেন, 5 টাকা
সুদ হইলো, তাহলে পরের বছর 100 সাথে 5 যোগ হবে, তাহলে 105 টাকা। ওকে, 105 টাকা হইলো। পরের বছর ধরেন আরো 5 টাকা সুদ হইলো, তাহলে পরের বছর আসল পরিবর্তিত হয়ে যাবে 105 এর সাথে আরো 5 যোগ, মানে 110 টাকা। এর পরের বছর আরো 5 টাকা সুদ ধরেন হলো, সেটা আবার ওই 110 এর সাথে যোগ হবে 115 টাকা। অর্থাৎ যে মূলধনটা নিজে নিজে বাড়ে, সরল মুনাফাতে 100 টাকা 100 টাকাই থাকবে, 101 টাকা হবে না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে 100, 105, 110 ওই সুদ ওটার সাথে যোগ হতে থাকে, অর্থাৎ নিজে 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 বাড়ে। এই জন্য একে বলে স্ববৃদ্ধি, যে নিজে নিজে বাড়তে থাকে। ঠিক আছে, স্ববৃদ্ধি মূলধন। ওকে, এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূলধন। আচ্ছা, এরপরে এই অঙ্কটা আরেকটা অঙ্ক করাই, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার। বাবা আচ্ছা, এবার দেখেন সিনিয়র অফিসার, হ্যাঁ সিনিয়র অফিসার কম্বাইন্ড ব্যাংকার সিলেকশন কমিটি সিনিয়র অফিসারের ম্যাথ। কি ম্যাথ আসছে দেখেন, what will be the amount of sum, what will be the amount of sum, amount of sum টাকা 1000 after 2 years, after 2 years at the rate of 12%, 12% compounded annually, compounded annually। দেখেন, আমি আপনাদেরকে বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট কিভাবে চিনবেন, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এই যে কম্পাউন্ড, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্টে দেখাইছি, ওখানে সিম্পল শব্দটা বলা থাকে, কিছু বলা না থাকলে সিম্পলি ভাবে করবেন। এটা তুমি বাংলা করি, দেখেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সাম টাকা 1000 আফটার 2 ইয়ার্স এট দ্য রেট অফ 12% কম্পাউন্ড অ্যানুয়ালি। বাংলা যদি বলি 1000 টাকা, বাংলা যদি বলি যে 1000 টাকা 2 বছরে, 1000 টাকা 2 বছরে 12% সুদে মূলে কত হবে, এই হচ্ছে প্রশ্ন। সংক্ষেপে লিখলাম আর কি, হ্যাঁ। 1000 টাকা 2 বছরে 12% সুদে মূলে টোটাল কত হবে, সুদ আসলে কত হবে, এটা হচ্ছে প্রশ্ন, হ্যাঁ। তাইলে আমরা একটু লিখে ফেলি কি কি দেয়া আছে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সাম টাকা এত, অর্থাৎ আমাদের মূল টাকা 1000, আফটার 2 ইয়ার্স n এর মান 2, at the rate of 12%, r এর মান 12%, 12% মানে 12/100। এখন বলছে সুদ আসল কত, সুদে মূল্যে কত, সুদে মূল্যে কত, c এর মান। তাহলে c ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা জানি c ইকুয়াল টু we know c equal to p into 1 plus r whole to the power n। p এর মান 1000, 1 plus r এর মান 12/100, n এর মান 2, তাহলে 1000 লসাগু করেন 100। অনেকের আবার হাত ইসপিস করতেছে, ইসপিস বুঝেন, ধরেন মানে একটা কাজ আমি করতে পারতেছি, আমি কেন করতেছি না, সেটা হচ্ছে এই 12 আর 100টা কাটাকাটি করার জন্য। আমি বলছি টেকনিক্যালি যদি কখনো হরে 100 থাকে, 1000 থাকে, 10 থাকে, এগুলা ভাগ অঙ্ক করতে সহযোগিতা করে। সো টেকনিক্যালি ক্যালকুলেশনের সহজের জন্য আপনি
100 কে নিচে, 10 কে নিচে, 1000 কে নিচে রাখলে আপনার সুবিধা। এই জন্য আমি 12 আর 100 কাটি নাই, ঠিক আছে। এখন লসাগু করলে 100, তাহলে এখানে হবে 100 আর এখানে হবে 12, আর উপরে আছে স্কোয়ার 1000। তাহলে এখানে দেখেন নিচে হবে কত 100, উপরে হবে কত 112, তার উপর আছে স্কোয়ার। আচ্ছা, ইয়া অঙ্কের কি বলে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক হচ্ছে ইসের অঙ্কের থেকে কি বলে সরল অঙ্ক থেকে সহজ। কিন্তু এই জায়গাটায় এসে, কোন জায়গাটায়, এই জায়গাটায় এসে আপনাকে হচ্ছে একটা ক্যালকুলেশনের সম্মুখীন হতে হয়, এবং আপনি খুবই লাকি যদি এখানে 2 থাকে। যেমন আগের অঙ্কটায় 2 ছিল, এই অঙ্কটায় 2 আছে। আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবেন যে এখানে 2 না, এখানে 3 আছে, 3ও থাকতে পারে। 3 বছর, 3 বছর হলেই তো 3 হয়ে যাবে। শুধু 3 না, এখানে 4ও থাকতে পারে, 4 বছরের সুদ। মানে একটা বিশাল একটা কেসা লেগে যায় এই জায়গাটাতে। হ্যাঁ, তো এই জায়গাটায় এখানে দশমিকের একটা ক্যালকুলেশন আসে, এখানে একটু আপনাকে মানে সমস্যায় ফেলতে পারে ক্যালকুলেশনটা। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশনটা আগাই। 1000 ইন্টু 100 দিয়ে যদি আমি 112 কে ভাগ করি, যেহেতু 100-র সাথে 2টা শূন্য আছে, তাহলে দশমিক এরকম 2 ঘর আগে যাবে। তাহলে কত হবে 1.12, তার উপর হচ্ছে স্কোয়ার। 100 দিয়ে এটাকে ভাগ করলে 1.12, তার উপরে স্কোয়ার। আপনি এখন আপনার কাজ হচ্ছে যে 1.12 কে 1.12 দিয়ে গুণ করা, হ্যাঁ, ম্যানুয়ালি গুণ করা। এখন আপনি বলতে পারেন যে এটা তো ক্যালকুলেটর ছাড়া করা অসম্ভব। করা অসম্ভব না, হ্যাঁ, এটা সম্ভব। আপনি যখন দক্ষ হবেন গুণ টুন করার দক্ষ ইয়াতে, তখন এটা আপনার কাছে কোনো বিষয়ই না। আর আপনি না পারলে তো আর সমস্যা নাই। হ্যাঁ, পরীক্ষার সিট থাকে 100 জন বা 500 জন নেয়, আপনার তো তার দরকার না। যে 500 জন পারবে এই গুণ, তাদেরকে নিবে আর কি, ঠিক আছে। সো এই ইয়াগুলা একটু দক্ষ হয়ে যাবেন। তাহলে এটা গুণ করলে, এটা গুণ করলে আমি ইয়া লিখে দিই, এভাবে গুণ করবেন। গুণ করলে এটা ফলাফলটা আমি লিখে দিই, কত 1254.40 আসবে। এটা গুণ করে 1000 দিয়ে গুণ করলে 1254.40 টাকা আসবে রেজাল্ট। অর্থাৎ এই জায়গাটায় আপনাদেরকে একটু এই দশমিকের গুণের ঝামেলা হবে আর কি। হ্যাঁ, তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত এখানে দক্ষ হবেন। আরেকটা বিষয় হচ্ছে এখন 3 বছর 4 বছর খুব একটা আসে না, ওগুলা আরো আগে আসতো যখন ক্যালকুলেটর ইউজ করার সুযোগ ছিল। এখন তো ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো এখন সর্বোচ্চ মানে অ্যাভেলেবেল 2 আসে, 2 বছর। আর জুলুম হলে 3 বছর আসে, খুব কম। হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নাই। আর নির্দিষ্ট কয়েকটা অঙ্ক রিপিট হয় বারবার আর কি। হ্যাঁ, সো আপনি পারবেন, ঠিক আছে। ওকে, এটা তুলে নেন। ঠিক আছে, আরেকটা বিষয়, এই যে আমি যেগুলো করে দিলাম না, এটা কিন্তু রিটেন, একটাও কিন্তু আমি প্রিলি করাই নাই। হ্যাঁ, সবগুলাই রিটেন। এই যে এটা কিন্তু রিটেন, রিটেন ম্যাথ আলাদা কিছু নাই। হ্যাঁ, আপনি যে ম্যাথটা শিখবেন ওই ম্যাথ যাতে আপনি করতে পারেন আর কি। হ্যাঁ, এটা কিন্তু রিটেন। আমি কিন্তু কোনো শর্টকাট ইউজ করি নাই, আমি কোনো টেকনিকও ইউজ করি নাই। হ্যাঁ, আপনাদের অন্য সাবজেক্ট যাই হোক, ম্যাথের বিষয়ে আপনাদের কিছু একটা কথা বলি। ছোটবেলায় আমি তো গ্রামে বড় হয়েছি, তো ছোটবেলায় আপনারা হয়তো দেখছেন গ্রামে হাটগঞ্জে ম্যাজিক, ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাইতো, মানুষ ভিড় করে গোল করে হচ্ছে দেখতে। এরকম তো হাটে যাইতাম সপ্তাহে, মাঝে মধ্যে ম্যাজিশিয়ানরা আসতো। তো ম্যাজিশিয়ানরা হচ্ছে নকল মানে টাকা বানাইতো। হ্যাঁ, টাকা বানাইতো, কাগজ দেখা যায় যে কাগজ হয়ে গেল টাকা, মানে বিষয়টা খুব ইয়া লাগতো আর কি।
তো আসলে ম্যাজিশিয়ানদের যদি এত টাকা পয়সায় থাকতো, মানে টাকা বানানো যদি এত সহজ হইতো, হ্যাঁ, তাহলে কিন্তু তারা হচ্ছে এই এই রাস্তাঘাটে সামান্য টাকার জন্য ম্যাজিক দেখে বেরাইতো না গ্রামে গঞ্জে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এরকম, আপনি যদি ম্যাথে এরকম ওই ম্যাজিশিয়ানদের মতো যদি ম্যাজিক দিয়া ম্যাথ শিখতে চান, জাদু দিয়া ম্যাথ শিখতে চান, তাইলে হচ্ছে আপনার কিন্তু ওই ওই যে হাট বাজারে যারা ম্যাজিশিয়ান ছিল, যে মানে কোন রকমের চলার মতো ইনকাম, হ্যাঁ, তাদের মতো অবস্থা হয়ে যাবে। আপনি ম্যাথ অলওয়েজ বুঝে বুঝে করবেন। হ্যাঁ, এবং ওই ম্যাজিক শর্টকাট এগুলোর মধ্যে যাবেন না, যাইলে চাকরি হবে না। আপনি একটু খেয়াল করে দেখবেন, যারা আপনাকে ম্যাজিকের জন্য ডাকবে, শর্টকাটের জন্য ডাকবে, তার দেখবেন কোনো পরিচয় নাই, মানে তার নিজের কোনো চাকরি বাকরি হয় নাই। আপনি যখন কোনো সফল মানুষের কাছে যাবেন, দেখবেন সবারই একটা কথা, যে আপনি ম্যাথ কখনো শর্টকাট শিখবেন না। ম্যাথ শর্টকাট শিখলে আপনি ম্যাথ শিখতে পারবেন না, আর ম্যাথ শিখলে না পারলে আপনি পরীক্ষার হলে পারবেন না। বিষয়টা খুবই তিক্ত, কিন্তু এটাই বাস্তবতা। হয়তো অনেকের মানে ভালো নাও লাগতে পারে, বাট এটাই সত্য। বিষয় হচ্ছে, যেহেতু ক্যারিয়ার আপনার, আপনি কখনোই ম্যাথ মানে শর্টকাটের ধারে কাছেও যাবেন না। ঠিক আছে, ম্যাথ কখনো শর্টকাট শিখবেন না, ডিটেলস শিখবেন, তাহলে আপনি ম্যাথ কখনো ভুলবেন না। ঠিক আছে, এবং পরীক্ষায় আপনি ম্যাথে ভালো করবেন। শর্টকাট শিখবেন তো মরলেন। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটা ম্যাথ দিচ্ছি। আচ্ছা, আমাদের শেয়ার কয়টা হলো দেখি। আচ্ছা, আমাদের এখন লাইভে আছেন কতজন? হ্যাঁ, 200+ মনে হয়। আমি মার্কার রাখি কই, একটু পরপর মার্কার খুঁজে পাই না। আচ্ছা, আমাদের লাইভে মোটামুটি কত, আমার এখানে সংখ্যা দেখা যাচ্ছে না, 250+ মেবি এখন। হ্যাঁ, কমতেছে আর কি। তো আমরা একটু শেয়ার করেন আপনারা। হ্যাঁ, আপনারা সবাই মিনিমাম মানে 5টা করে একটু যদি শেয়ার করেন, ধরেন আপনার ফ্রেন্ড লিস্টে 1000 মানুষ আছে, 1000 স্টুডেন্ট আছে। তা আপনি যখন এই ক্লাসটা শেয়ার করবেন, এই 1000 স্টুডেন্টের কাছে আমার এই লাইভ ক্লাসটা পৌঁছে যাবে। হ্যাঁ, তো তাদেরকে একটু, ওই যে এক আপু বললো যে আপনি যদি ফ্রি ক্লাস মানে করাবেন জানতাম, তাহলে আরেক জায়গায় আমি টাকা দিয়ে ভর্তি হতাম না। আপনারা তো দেখছেন। হ্যাঁ, সো অন্যরাও যাতে কোথাও টাকা দিয়ে না পড়ে। হ্যাঁ, কারণ টাকা দিয়ে যে সে যা পাবে তার থেকে ইনশাল্লাহ আমি ভালো পড়াই দেবো, এটা আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ, ওপেনলি। সো হচ্ছে তাদেরকেও আপনারা এই সেবাটা পৌঁছে দিবেন। হ্যাঁ, তো আপনারা সবাই একটু 4-5টা করে একটু শেয়ার করেন সবাই। আচ্ছা, 260 জন। আচ্ছা, তাহলে এখন 260 জন যদি 5টা করে শেয়ার করেন, অনেক, ধরেন 285 ধরি, তাহলে 5 5 25, 1200, 5 25 125, 1250টা শেয়ার হওয়ার কথা। যদি 250 জন ধরলাম, হ্যাঁ, দেখি কত হয়, একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমি সেদিন আপনাদের একটা কথা বলছিলাম না, ভালো কাজ বারবার করলে, বেশি করলে ক্ষতি নাই, সওয়াব আছে। ঠিক আছে, সওয়াব আছে। সব ভালো কাজ করেন। আচ্ছা, দেবাশিস মল্লিক, আমি 5টা করছি, এর আগে 8টা শেয়ার করছি, মানে হচ্ছে একজনই 13টা শেয়ার করছে। ধন্যবাদ ভাই। না জিয়াদ, আমার ফ্রেন্ড লিস্টে তো বেশি ফ্রেন্ড নাই, কিন্তু আপনার কে দেখুক না দেখুক এটা আপনার দেখার বিষয় না, আপনি শেয়ার করে যাবেন। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ফেসবুক সবার কাছে পৌঁছে দিবে শেয়ার করে। আপনার কারো মানে ইয়ে করার দরকার নেই যে কে দেখলো না দেখলো, ফেসবুক অটোমেটিক্যালি এটাকে দেখবেন যে মানে বাড়াই দিচ্ছে, অন্যদের কাছে পৌঁছে দেয় ভাষায়। হ্যাঁ, আচ্ছা, শিশির আহমেদ 26টা শেয়ার করছে। আচ্ছা, শিশির আহমেদ ভাই অনেক ধন্যবাদ আপনারে। উম্মে আয়মান 9টা, রেজা আগে 15টা এখন 5টা, 20টা, মাশাল্লাহ মাশাল্লাহ। ফাহিম আহমেদ 10+, খাইরুল বাসার শেয়ার ডান এগেইন, থ্যাংক ইউ ভাই। বন্যা রয় উপমা ডান। আচ্ছা, যারা শেয়ার করছেন আপনারা ভালো কাজের মানে অংশীদার হলেন। আপনারা যদি ভাইবা থাকেন যে আমি আপনাদের ফ্রি করাইতেছি, আপনি চিন্তা করতে পারবেন না এটার বেনিফিট আমার কত দিক দিয়ে আসবে। ঠিক আছে,
ভালো কাজ আপনি করলে বেনিফিট পাবেন। এই যে ধরেন এই যে অনেকে আমার মেসেজ দেয়, হ্যাঁ ভাই আপনার ফ্রি ক্লাস করাইতেছেন, খুব উপকৃত হইতেছে, অনেকে টাকার কারণে করতে পারে না। তো তাদের তো এই যে তারা আমার মন থেকে হচ্ছে একটা মানে গুড উইশার, এটা দেখবেন যে আমার অনেক উচ্চতায় নিয়ে গেছে, হ্যাঁ, যেটা টাকা পয়সা দেওয়া হবে না। সো আপনিও করেন, টাকার বদলে শেয়ার করলাম। অবশ্যই আমি যদি এটা পেইড করতাম, হ্যাঁ আমি যদি এটা পেইড করতাম মিনিমাম 2000 টাকা ফি ধরতাম, মিনিমাম 2000 টাকা ফি ধরতাম। আচ্ছা, কে যেন 40টা শেয়ার করছে, সোহেল রানা, ও মাই গড। ফরিদা পারভিন 50 ডান। আচ্ছা, ফরিদা পারভিন রে অনেক ধন্যবাদ। সোহেল ভাই তো ছেলে মানুষ, তারে পাইলে আমি জড়ায় ধরতাম আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, রেজা সাহেব 31টা, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আপনাদের একটা অঙ্ক দেই, দেখি আপনারা কে কে পারেন। আপনাদের যে টাইপের দুইটা মানে 2 সূত্রের ম্যাথ করাইলাম, আপনি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবেন এর বাইরে ম্যাথ নাই, এর মধ্যেই পড়ে ম্যাথ। হ্যাঁ, আচ্ছা এটা করেন তো, এটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে প্লাস হচ্ছে প্রাইমারি পরীক্ষাতে আসছে। প্রাইমারি ও নিবন্ধনেও রিপিট হয়েছে, নিবন্ধনেও এই কোশ্চেনটা রিপিট হয়েছে, মানে কতবার আসছে এবার চিন্তা করেন। হ্যাঁ, বাংলা একটা ম্যাথ দিই আপনাকে, অনেক অঙ্ক করাইলাম তো লাস্ট অঙ্কটা আপনাদেরকে দিয়া করাই। হ্যাঁ, বার্ষিক, এটা আপনাদের দেয়া করাই। হ্যাঁ, 5% হার মুনাফায় 750 টাকার 700, এটা আমি করে দিব না। হ্যাঁ, 4 বছরের মুনাফা কত, এটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, কারণ আমি অনেক অঙ্ক করে দিছি, একদম সহজ একটা অঙ্ক আপনাদের দিছি, এই অঙ্ক সব থেকে সহজ অঙ্কের একটা আর কি। হ্যাঁ, এবং এই অঙ্কটা অনেক জায়গায় আসছে, আমি তো অন্যগুলা করাই দিলাম, এটা আপনারা করেন। ইয়াদুল ইসলাম, থ্যাংক ইউ। মোজাহিদুল ইসলাম নিশাদ, আমি 4টা শেয়ার করছি, আচ্ছা ধন্যবাদ নিশাদ ভাই। এটা করেন আপনারা। হ্যাঁ, এক ভাইকে বলছিলাম, উনি আমাকে প্রাইভেট পড়তে বলছিল। আচ্ছা, ওকে। আমি আমার রুমমেট মোট 31টা শেয়ার করছি। রেজা ভাই অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আজকে মনে হয় মেহমান চলে গেছে আপনাদের। 20%, আচ্ছা ওকে। এটার উত্তর কত হবে বলেন? আচ্ছা, উত্তর আমি জানি না। হ্যাঁ, 150। আচ্ছা, যাদের হয়েছে তা আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই তারা একটু দেখেন। এত পার্সেন্ট আর এর মান 5, এত টাকার পি এর মান, 4 বছরের এন এর মান, মুনাফা আই এর মান, একদম সব থেকে সহজ অঙ্ক দিছি, আই ইকুয়াল টু পিএনআর 750, 4, 5, আর এর মান 5%, তার মানে 5/100, তাহলে আর এর মান তো সাইজ করে আনি 21, তাহলে 1/20, তাহলে আর এর মান 1/20, এটার সাথে এটা কেটে দিলাম 2, 75 দ্বিগুণে 150,
বাসায় যে বই আছে আপনার, সেই বই যে এমন বই থেকে প্র্যাকটিস করবেন যে বইতে বাংলা ইংরেজি দুই ভার্সনের বই আছে। প্র্যাকটিস বইটা এই বইটা নিতে পারেন, হ্যাঁ, প্রফেসরস গাণিতিক যুক্তি, গাণিতিক যুক্তি এমসিকিউ রিভিউ, এই বইটা নিতে পারেন। 47 বিসিএস এর যেটা, হ্যাঁ, মানে লেটেস্ট। 46 যদি থাকে, যদি 7 থাকে 47 নেবেন, নাহলে 46, হ্যাঁ, 47 বিসিএস এর জন্য যেটা, অথবা 46 বিসিএস এর যদি 47 না পান। এটা যদিও বিসিএস এর বই, বাট এর মধ্যে বাংলা ইংরেজি দুই ভার্সনের ম্যাথ পাবেন, হ্যাঁ। এই বইটার মধ্যে আপনি প্র্যাকটিসের জন্য, এটার মধ্যে বাংলা ম্যাথও আছে, আবার ব্যাংকের ম্যাথও আছে, 2 in 1, হ্যাঁ। এবং মজারই হচ্ছে এখানে কোনো ফাউল অঙ্ক নাই, অহেতুক অঙ্ক নাই, এক চ্যাপ্টারে 300 অঙ্ক নাই, ঠিক আছে। যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে, সাল লেখা, এই বইটা থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ। প্র্যাকটিস বুক হিসাবে এটা নিতে পারেন, প্রফেসরস গাণিতিক যুক্তি এমসিকিউ রিভিউ। প্রফেসর সালার আমার চিনে না, হ্যাঁ, আমার টাকা পয়সাও দেয় নাই, হ্যাঁ, দিলেও তো আমার নেওয়ার কথা না। তো এই বইটা ভালো, এই জন্য বললাম, আপনারা চাইলে এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। যদি এটা পছন্দ নাও হয়, যদি অন্য বই থেকে করেন, সেই বইতে সাল লেখা থাকতে হবে, যে এই সালে এই ব্যাংকে আসছে, এই বিসিএস আসছে, এই নিবন্ধনে আসছে, এই মন্ত্রণালয়ে আসছে। সাল লেখা ছাড়া কোনো অঙ্ক করবেন না। যে বইতে সাল লেখা নেই ওই বই রেখে দিবেন, ঠিক আছে। না থাকলে একটা বই কিনে নেবেন। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর আপনাদের রেসপন্স ভালো থাকলে ক্লাস চলমান থাকবে, হ্যাঁ, আমাদের পেজে যুক্ত হয়ে থাকবেন। ও, আর একটা বিষয় হচ্ছে বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে জাকির স্যার, হ্যাঁ। ওখানে আপনারা অনেক ভিডিও পাবেন, হ্যাঁ, ওখানে আপনারা অনেক ভিডিও পাবেন। আপনারা ওখানে লাইক বা সাবস্ক্রাইব না কি বলে, ওগুলা করে রাখতে পারেন, অনেক ভিডিও পাবেন ওখানে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর যদি কোনো কিউরি থাকে ইনবক্স করেন, আর ক্লাসগুলা আপনার টাইমলাইনে সুন্দরভাবে যাতে সাজানো থাকে আর কি, সিরিয়ালি, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।